গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো আমার আগের থেকে শরীরটা অনেকটাই ভালো আছে, ঠান্ডাটা অনেকটা কমেছে, কারণ ভয়েস শুনে বুঝতে পারছেন যে অনেকটাই ভালো আছি। তো এখন গতকালে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল, তো সেই জন্য একটু ঠান্ডাটা ফের বেড়ে গেছিলো, মানে কাশিটা বেড়ে গেছিলো। তো এখন মোটামুটি আবার ফের রাত্রিবেলা মেডিসিন নেওয়ার পর এখন বেশ অনেকটা ভালোই রয়েছি। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো সকালে উঠে আগে কিছু বাসি কাজ কমপ্লিট করলাম, সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো আজকে ছেলে বলছিল একটু চা খাবে, তো গুঁড়ো দুধটা শেষ হয়ে গেছে, তো গরুর দুধ ছিল সেটা দিয়েই চাটা বানাচ্ছি। আর 500 করে দুধ নেওয়া হয়, তো সেই দুধটা দিয়েই চাটা আজকে বানাচ্ছি। তো দেখি ও কি দিয়ে, হয়তো ব্রেড দিয়ে খাবে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। আর এই যে ধোয়া উঠছে বুঝতেই পারছেন, এদিকে গ্যাসে আমি রান্না করছি, মানে চাটা বসিয়েছি আর একদিকটাতে বেগুন পোড়াচ্ছি। আজকেও দুপুরে লাঞ্চে থাকবে বেগুন পোড়া, আর তার সঙ্গে ছেলের জন্য একটু মাটন। তো বেশিরভাগ সময়ে এখন আমরা রুটি খাচ্ছি, কারণ মানে সপ্তাহে 4-5 দিন রুটি হয়ে যাচ্ছে, একদিন ভাত। মানে শীতের মধ্যে বেশ ভালো লাগছে রুটিটা খেতে। তো যাই হোক, শীতের মধ্যে এখন রুটিটা বেশ ভালোই লাগছে। আর পিছনে ওই দেখুন দেখা যাচ্ছে কলা। তো অনেকগুলো কলা নিয়ে এসছে, জানি না এতগুলো কলা কে শেষ করবে। কলা ভালো লাগে খেতে, কিন্তু কলাতে আমার মনে হয় অনেক ওয়েট বাড়ায়। আর আমি এমনি চেষ্টা করি আমার ওয়েটটা কমানো, তারপরে কলা খেয়ে তো আরোই মোটা হয়ে যাব। তো এইরকমটাই ব্যাপার। কিন্তু কলা ভালো শরীরের পক্ষে খাওয়া, মানে শরীরের পক্ষে কিন্তু কলা ভালো। তো এখন চলুন আগে ব্রেকফাস্টটা রেডি করি, তারপর ছেলেকে ডাকবো, তারপরে রান্না তো লাঞ্চ মেনু বলেই দিলাম। তো আজকে দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন রেগুলার চেষ্টা করব ভিডিও দেওয়ার। প্রায় 1 মাস হতে চললো ঠিকমতো ভিডিও আপনাদের সঙ্গে আপলোড করতে পারিনি। শরীর অসুস্থ ছিল বেশিরভাগ সময়টাই, ওই জন্য আর ইচ্ছা করেনি ভিডিও শ্যুট করতে। কারণ শরীর ভালো না থাকলে কি আর ইচ্ছা করে কোনো কিছু করতে বলুন। তো শুধু রান্না খাওয়া যতটুকু না করলে নয় ততটুকুই করেছি। তো আজকে দেখি আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, ভালোই লাগবে। আর আপনারা যে অনেকে আছেন যারা আমার ফ্যামিলি মেম্বার, তো অনেক দূর থেকে ভিডিও দেখেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে একজনের লাইভে দেখছিলাম যে তানিয়া বলে একটা মেয়ে বাঁকুড়াতে বাড়ি। তো আমি একটু অবাকই হলাম, অত দূর থেকে আমার ভিডিওর অপেক্ষায় থাকে, বেশ ভালো লাগলো। কেউ না কেউ তো আমার ভিডিওর অপেক্ষাতে থাকে। আবার অনেকের বোরিং লাগে। আর তানিয়া বলছিল যে যেটা আমার ভিডিও, মানে আরএস ফ্যামিলির ভিডিও ওর ভালো লাগে দেখতে, তো মিস করছিল খুব। তো আমি তানিয়াকে বলেছি যে খুব শিগগিরই ভিডিও যাবে। তো গতকালই ভিডিও পোস্ট করেছি একটা। তো যাই হোক, কেমন লাগছে তানিয়া ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, যাতে আমার ভিডিওটা সব জায়গায় সব মানুষ দেখতে পায়। আর কি রকম ভিডিও তুমি দেখতে চাও সেটাও জানিও। জানি না তুমি আমার থেকে ছোট না বড়, তুমি করে বললাম। তো অনেকে কমেন্ট করে, আমি কমেন্টে রিপ্লাই কোনো সময় ভিডিওতে ওইভাবে দিই না, ওইভাবে বলি না। তো খুব বেশি না হলেও 1-2 করেও কমেন্ট আসে, কম বেশি। তো যাই হোক, সব মিলিয়ে দেখুন ভিডিওটা। সকালবেলা যদি বকবক শুরু করি না, তাহলে কিন্তু আর শেষ হবে না। তো চলুন আপনাদের সঙ্গে একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করি আমার বেগুন পোড়াটা আর তার সঙ্গে চাটা। তো দেখতে দেখুন ভিডিওটা। তো এই দেখুন এদিকে বেগুন পোড়া হচ্ছে। তো এটা তো পুড়েই গেছে, হ্যাঁ। তো এটা নামিয়ে দিলাম। এবার দেবো, এটা বেগুনগুলো বেশ ভালো কাটা বেগুন, মানে এই যে কাটা আছে গায়ে, আর দেশি বেগুন বোঝা যাচ্ছে। খুবই সিদ্ধটা ভালো, মানে পোড়াটা ভালো হচ্ছে। আর এদিকটাতে এই দেখুন, বললাম না 500 দুধে চা বসিয়ে দিয়েছি। তো যেদিন ছেলে খাবে একটু বেশি খাবে, খাই না চা একদমই, মানে পছন্দ করে কিন্তু খেতে চায় না। আবার মাঝে মাঝে বলে যে চা খাবো, ইচ্ছা করলে খেতে যায়। আর এখন জিম টিম করে, তো ওই জন্য এই যে চা বলুন, কফি বলুন, মিষ্টি জাতীয় জিনিসগুলো একটু কমই খাই।
আর আমাদের বাড়িতে এমনি মোটামুটি আমার সুগার নেই, আমার হাজব্যান্ডের সুগার আছে, ওই জন্য বাড়িতে আমরা মিষ্টিটা খুবই কম উঠাই, আনি না। খুবই খেতে ইচ্ছা করলে হয়তো 1-2 পিস, তাছাড়া মিষ্টি আমরা সেভাবে আর বাড়িতে মানে উঠাই না এক কথায়। আর তার সঙ্গে মিষ্টি জাতীয় খাবারও খুবই কমই বানাই। আগে অনেক কিছু বানাতাম, কালাকাঁদ বানাতাম, তারপরে কাজু বরফি, কালাকাঁদ, কাজু বরফি, তারপরে পায়েস, মানে বেশিরভাগ সময় আমি মিষ্টিটা বেশ পছন্দ করতাম। তো বেশিরভাগ সময় না মিষ্টি জিনিসটা বেশি বানাতাম। তো এখন আর সেই মতো মানে এখন আর সেইভাবে কিন্তু বানানো হয় না। আর এখানে দেখুন কাঠবাদাম আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর এই কৌটো শেষ হয়ে গেছে ফাঁকা। এখানে মাটনটা বসিয়ে দিয়েছি, মানে ফ্রিজ থেকে বের করলাম, ঠান্ডাটা ছাড়বে। আর বেগুন পরে এই দেখুন কত কলা। তো কলা দেখলে তো লাবুর কথা মনে পড়ে যাবে, লাবু খুব কলা পছন্দ করে, লাবু খায়, মরিয়ম খায়, এরা খুব কলা খায়। তো আমারও ভালোই লাগে, খারাপ লাগে না, তবে ভয় পাই খেতে। কলা খেলে কি বললাম না, ওয়েট বেড়ে যায় ওই জন্য। তো চলুন আবার পরে আসি। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে, নতুন করে আবার এগুলো কেচে দেওয়া হয়েছে। তো এগুলোও আজকে শুকাবে না মনে হয়, সব ভিজাই থাকবে। আর মেশিনটা এই দেখুন উঠিয়ে দেওয়া হয়েছে, মানে একে দাঁড় করানো হয়েছে। এখনও মিস্ত্রি আসেনি, জানি না কবে সারবে আর কবে যে আমি কাপড় কাচার ঝামেলার থেকে মুক্তি পাবো সেটাও বুঝতে পারছি না। আর ভেবেছিলাম শাকগুলো আজকে উঠিয়ে ফেলে দেবো, কিন্তু সেই সময়টা আজকে আর পাইনি। আর গাছগুলোতে আমার হাজব্যান্ড আবার আজকে নতুন করে জল দিল, আমি বারণ করলাম, শুধু শুধু জল দেওয়া হচ্ছে, কারণ ওগুলো তো আমি উঠিয়ে ফেলেই দেবো, কারণ নিতেই পারবো না। হনুমান ওগুলো মুখ দিয়েছে, হাত দিয়েছে, ছিঁড়েছে, বসেছে, মানে ওর ওপরে খেলা খেলেছে, সবটা করেছে। তো ওইগুলো যদি আমি এখন নিই ওই শাকগুলো, তাহলে তো ওর ভেতরে লোম টোম থাকবে, খাওয়াই যাবে না এক কথায়। তো চলুন এখন রোদের মধ্যে একটু বসে রয়েছি। তো গতকালে ভিডিওটা এডিট করছিলাম, তো বেশিক্ষণ হয়তো ভিডিওটা হয়নি, 6-7 মিনিট। তো দেখি আর কয়েক মিনিট যোগ করে ভিডিওটা পোস্ট করব। তো খুব শীঘ্রই আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। আর ডেলি ভ্লগ আবার নতুন করে দিচ্ছি, তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পাখির অত্যাচার কিন্তু একদমই কমেনি। এই যে পাখি বলতে কাকগুলো কিন্তু প্রচুর অত্যাচার করে, মানে কোনো কিছু এখানে রাখার উপায় নেই, মানে কিছু মেলে দিলে না এখানে বসে থাকতে হবে, তা নাহলে কাকে সব মুখে নিয়ে চলে যাবে। তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম, লাঞ্চ হয়ে গেছে, তো এখানে বসে রয়েছি আর ভিডিও এডিটিং করছিলাম। তারপরে এখন তো বুঝতেই পারছেন প্রায় 3টে বাজতে চললো। আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, মানে কিছু কাপড় আজকেও ধুয়ে দিয়েছিলাম, সেগুলো দেখিয়েছি আপনাদের, ওই দেখুন। আর এখানে আমাদের এই যে সামনে খেলার মাঠ রয়েছে, তো ওখানে মাইকের আওয়াজ আসছে, ওই জন্য ভিডিও অন করতে পারছিলাম না, কারণ মনে হয় ফুটবল খেলা হচ্ছে। তো মাঝে মাঝে হয়, কবে হয় জানি না, শুনতে পাই মাইকের শব্দ, ওই জন্য বললাম। তো এখন এখানে বসে একটু রেস্ট করছি, একটু পরে ঘরে যাব। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করুন, দেখি রাত অবধি আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি, তারপরে আবার আপনাদের সঙ্গে সন্ধ্যেবেলায় কথা বলছি, ঠিক আছে? চলুন পরে আসি। তো একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, এই দেখুন এই কাশির সিরাপটা 2টো ফাইল চলছে আমার, একটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর একটা এটার আর অল্প একটু আছে। আর মেডিসিন তো কত শেষ হয়েছে, দেখুন এরকম মেডিসিন কতগুলো, প্রায় 15-16টা মনে হয় খাওয়া হয়ে গেছে। তো এগুলো, এটা অ্যান্টিবায়োটিক, আর একটা আলাদা দিয়েছিলো, অ্যান্টিবায়োটিকটা আর একটা আলাদা ছিল, এটা আলাদা, তো সেটা ফেলে দিয়েছি। আর এই দেখুন এরকম ওষুধ। তো এখন প্রায় 10 দিন হতেই চললো এই মেডিসিনগুলো আমার চলছে। তো এগুলো শেষ হয়ে গেছে, তবু কিন্তু আমার ঠান্ডা, কাশি, গলা ব্যথা যেটা হয়, কিন্তু মাইগ্রেনের সমস্যায় ভুগছি না এখন, মাথা যন্ত্রণাটা ঠিক আছে, শুধু আমার এই ঠান্ডা, কাশি, জ্বরের জন্যই এই আমার মেডিসিনটা চলছে। তো আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে কমেন্ট করছেন কেন ভিডিও দিই না, তো সেজন্য ওষুধগুলো আপনাদেরকে দেখানো। এই দেখুন এতগুলো কাশির ওষুধ চলছে, কিভাবে ভিডিও বানাবো আর কীভাবে কথায়, মানে মুখ দিয়ে তো আমার কথাই বার হচ্ছিল না, এরকম পরিস্থিতি। এখন একটু সুস্থ রয়েছি, এখন একটু ভালো আছি আগের থেকে। তো চলুন, কিছু কিছু মানুষের মানে যে মনে মনে হচ্ছে অনেক কিছুই, যে কেন ভিডিও দিই না, এর আপনাদের অনেক রকমের মনের ভিতরে কোশ্চেন আসছে, ওটা আপনাদের ক্লিয়ার করার জন্যই আমি এই মেডিসিনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম, আর আমি এখন লবঙ্গ খাচ্ছি।
তো যাই হোক, রাত অবধি ভিডিওটা কন্টিনিউ করছি না, কারণ রাত্রিবেলা সেরকম আমরা খাবার দাবার খাই না, ওই জন্য আর সেরকমভাবে কিছু দেখানোর নেই। তো প্রায় দিনই বিকাল করে ভিডিওটা শেষ করে পোস্ট করে দিচ্ছি। আর এখন গ্যালারিতে সেরকম কোনো ভিডিও নেই, কারণ ওই দিনের ভিডিও দিনে দিনেই আমি ছেড়ে দিচ্ছি, মানে স্টকে সেরকম কোনো ভিডিও নেই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। চেষ্টা করব রোজই কম বেশি আপডেট দেওয়ার, আপনাদের কেমন আছি না আছি। আর সেরকমভাবে কোনো কাজকর্ম শেয়ার করতে পারছি না, শুধু এতটুকুই হয়তো আপনাদের জানাচ্ছি আর কথাই বলছি বেশিরভাগ আপনাদের সঙ্গে। তো যাই হোক, ভালো লাগলেও দেখবেন, না লাগলেও দেখবেন, একটু কষ্ট করে দেখবেন, যেহেতু কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি ওই জন্য। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা অনেকটা ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। জানি নতুন ভিডিও না, সেই বোরিং ভিডিও, আপনাদের ভালো লাগবে না হয়তো, তবু কষ্ট করে দেখবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, টাটা। Thank you. Goodbye. Allah Hafiz.